প্রিয় ছাত্রীরা, আজকে আমরা দ্য অ্যাডভেঞ্চার্স অফ টর্টল লাস্ট পার্টটা পড়ব। পেজ নাম্বার দেখো 9 আর প্যারাগ্রাফ হলো 4th প্যারাগ্রাফ। A great treat for Toto during cold winter evening was the large bowl of warm water given him by grandmother for his bath. A large treat for Toto মানে টটোর জন্য একটা a great treat for Toto মানে টটোর জন্য একটা খুব ভালো বন্দোবস্ত সুব্যবস্থা থাকতো উইন্টারের ইভিনিংয়ে। আর সেই বন্দোবস্তটা করতেন গ্র্যান্ডমাদার। ব্যবস্থাটা দেখো কি, এ লার্জ বোল অফ ওয়ার্ম ওয়াটার, তাকে দেওয়া হতো একটা বড় বোল মানে টাব বা গামলা বলবো, সেখানে ওয়ার্ম ওয়াটার উষ্ণ জল দেওয়া হতো ফর হিজ বাথ, তার স্নানের জন্য। মানে কি, তার স্নানের জন্য গ্র্যান্ডমাদার একটা বড় বোলের মধ্যে উষ্ণ জল দিতেন স্নান করার জন্য। He would cunningly test the temperature with his hand. টটো তো খুব দুষ্ট, সে কি করত, সে সেই জলটা জলের টেম্পারেচার মানে জলের উষ্ণতাটা সে পরীক্ষা করত, টেস্ট করত উইথ হিজ হ্যান্ড। সে সেই বোলের মধ্যে হাত ডুবিয়ে দেখতো জলটা ঠিকঠাক আছে কিনা, সেখানে স্নান করা যাবে কিনা, সে প্রথমেই দেখে নিত। দেন গ্রেজুয়ালি স্টেপ ইনটু দ্য বাথ, তারপর আস্তে আস্তে সে স্নান করতে সেখানে ঢুকে পড়ত। ফার্স্ট 1 ফুট, প্রথমে সে একটা পা দিত, পা ডুবিয়ে দেখতো, দেন দ্য আদার, তারপর আস্তে আস্তে আরেকটা পা ডুবাত। অ্যাজ হি হ্যাড সিন মি ডুইং, অথর বলছে যে এভাবে আমাকে সে স্নান করতে দেখেছিল, তাই দেখে দেখে সে সেটা শিখে নিয়েছিল। আনটিল হি ওয়াজ ইনটু দ্য ওয়াটার আপ টু হিজ নেক, তারপর সে তার গলা পর্যন্ত ডুবিয়ে সেই বলের মধ্যে বসে থাকতো। ওয়াজ কমফর্টেবল মানে একবার যখন সে আরাম পেয়ে যেত, কমফর্টেবল হলো আরাম পেয়ে যেত। হি উড টেক দ্য সোপ ইন হিজ হ্যান্ডস অর ফিট, সে তখন কি করতো, সোপ বা সাবান নিয়ে হাতে পায়ে মাখতো, অ্যান্ড রাফ হিমসেলফ অল ওভার, তারপর আস্তে আস্তে পুরো শরীরে সাবান ঘষে ঘষে মাখতো, মানে মানুষদের মতো সে স্নান করাটা শিখে ফেলেছিল। When the water became cold, তারপর আস্তে আস্তে সেই জলটা যখন ঠান্ডা হয়ে আসতো, he would get out, তখন সে সেই বোল থেকে বেরিয়ে পড়তো, and run as quickly as he could to the kitchen fire in order to dry himself. তারপর সে কিচেন ফায়ার, রান্নাঘরের আগুন মানে রান্নাঘরে যেখানে রান্নার জন্য আগুন জ্বলতো, সেখানে সে দৌড় লাগাতো টু ড্রাই হিমসেলফ, নিজেকে শুকিয়ে নেওয়ার জন্য। বলছে যে রান অ্যাজ কুইকলি অ্যাজ, সে যত দ্রুত সম্ভব দৌড় লাগাতো কিচেন ফায়ারের দিকে নিজেকে শুকিয়ে নেওয়ার জন্য। If anyone laughed at him during these performances, তার এইসব কাজ দেখে, এইসব কাণ্ড দেখে, if anyone laughed বলছে যদি কেউ হাসতো, Toto's feeling would be hurt, টটো মনে মনে খুব আঘাত পেত। And he would refuse to go on with his bath, তারপর কি করতো, সে স্নানে যেতে চাইতো না। One day Toto nearly succeeded in boiling himself alive. Alive মানে জীবন্ত। একদিন টটো কি হলো দেখো, নিজেকে প্রায় সেদ্ধই করে ফেলেছিল, জলের মধ্যে সেদ্ধই করে ফেলেছিল। মানে টটো রোজ এক একদিন এক একটা কাণ্ড ঘটাতো। তারপরে দেখো সেই ইনসিডেন্টটা বা সেই ঘটনাটা কি ছিল। A large kitchen kettle had been left on the fire to boil for tea. রান্নাঘরে একটা কিচেন ক্যাটল মানে রান্নাঘরে একটা ক্যাটলি বসানো হয়েছিল সেদিন, লেফট অন দ্য ফায়ার টু বয়েল ফর টি, সেখানে এক ক্যাটল জল বসানো ছিল চায়ের জন্য, চায়ের জল সেখানে ফুটছিল। And Toto finding himself with nothing better to do, টটোর তো কোনো কিছু করতেই হবে, একটা না একটা কিছু তার সারাদিন কাজ করতেই হবে, কিন্তু সেদিন সে কিছু করার খুঁজে পেল না, তাই কি করলো দেখো, ডিসাইডেড টু রিমুভ দ্য লিড। তারপর সে যখন রান্নাঘরে গিয়ে দেখলো যে ক্যাটলে জল ফুটছে, তখন সে কি করলো, রিমুভ দ্য লিড, সেই ক্যাটলের লিড বা ঢাকনাটা সে তুলে ফেললো। ফাইন্ডিং দ্য ওয়াটার জাস্ট ওয়ার্ম এনাফ ফর বাথ, তারপর সেখানে জল দেখে তো সে জলটা দেখলো যে জলটা ওয়ার্ম, ঠিকঠাক আছে, উষ্ণ আছে, এখানে স্নান করা যাবে, সে ভাবলো এখানে স্নান করা যাবে। হি গট ইট, তখন সে কি করলো, সেই ক্যাটলের মধ্যে ঢুকে পড়লো। উইথ হিজ হেড স্টিকিং আউট ফ্রম দ্য ওপেন ক্যাটল,
তারপর কি সমস্ত শরীরটা সেই ক্যাটেলের জলে ডুবিয়ে রাখলো, শুধু মাথাটুকুই ক্যাটেলের বাইরে ছিল তার। This was just fine for a while until the water began to boil. হ্যাঁ, সেখানে তো কিছু সময় সে আরাম পেল, জলটা উষ্ণ ছিল। তারপর যখন আস্তে আস্তে জল ফোটা শুরু হলো, তখন দেখো টটোর কি অবস্থা হলো। টটো দেন রেজ হিমসেলফ এ লিটল। যখন জল আস্তে আস্তে গরম হচ্ছে, আরও গরম লাগছে, তখন টটো কী করলো, ক্যাটেল থেকে টটো একটু উঠে পড়লো। হ্যাঁ, সেই জল থেকে সে উঠে পড়ল। বাট ফাইন্ডিং ইট কোল্ড আউটসাইড, কিন্তু যখন দেখলো বাইরে উঠে এসে যে একটু উঠলো, সম্পূর্ণ না উঠে যখন একটু উঠে দেখলো যে ফাইন্ডিং ইট কোল্ড আউটসাইড, বাইরে বেশ ঠান্ডা। হ্যাঁ, সেট ডাউন অ্যাগেন, সে আবার বসে পড়লো। বাবা, সে ভাবলো বাইরে বেরিয়ে কাজ নেই, আমি এখানেই বসে থাকি। হি কন্টিনিউড হোপিং আপ অ্যান্ড ডাউন ফর সাম টাইম। সে এভাবে যখন ভিতরে বসে গরম লাগছে সে একবার বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, আবার বাইরে যখন গরম লাগছে সে বসে পড়ছে। এইভাবে তার চলতে লাগলো হোপিং আপ অ্যান্ড ডাউন, মানে সেভাবে লাফানো শুরু করলো, একবার উপরে একবার নিচে, এইভাবে তার লাফালাফি শুরু হলো। আনটিল গ্র্যান্ডমাদার অ্যারাইভ অ্যান্ড হোল্ড হিম হাফ বয়েল আউট অফ দ্য ক্যাটল। হ্যাঁ, টটোর সেদিন ভাগ্য বলতে হবে ভালোই ছিল। গ্র্যান্ডমাদার ঠিক তখনই কিচেনে এসে ঢুকলেন, এসে দেখলেন টটোর এই অবস্থা। তখন তিনি কী করলেন, হল্ড হিম মানে পুলড হিম, তাকে টেনে বার করলেন তিনি ক্যাটল থেকে, আউট অফ দ্য ক্যাটল বলছে, ক্যাটল থেকে হাফ বয়েল। তখন টটোর অবস্থা কি হয়েছিল, মোটামুটি অর্ধেক সেদ্ধ, হাফ বয়েল সে হয়েই গিয়েছিল। তারপর দেখো লেখক এখন কি বলছেন। If there is a part of the brain specially devoted to mischief, হ্যাঁ, বলছে যে ব্রেন মানে মস্তিষ্কের দুষ্টমির জন্য যদি কোনো স্পেস বা জায়গা থাকে, দ্যাট পার্ট ওয়াজ লার্জলি ডেভেলপ ইন টটো। সেই অংশটুকু টটোর মধ্যে খুব ভালোভাবে ডেভেলপ মানে বেড়ে উঠেছিল বা বিকশিত হয়েছিল। তার মানে কি, একটা না একটা কিছু দুষ্টুমি করার জন্য টটো সবসময় মুখিয়ে থাকতো। হি ওয়াজ অলওয়েজ টিয়ারিং থিংস টু পিসেস। সে যা পাচ্ছে হাতের কাছে তাই ছিঁড়ে খুঁড়ে, টিয়ারিং মানে ছেঁড়া, ছিঁড়ে খুঁড়ে নষ্ট করে ফেলছে। Whenever one of my aunts came near him, হ্যাঁ, তারপর একদিন উনি একটা ঘটনার কথা আবার বললেন। একদিন আমার আন্ট যখন ওর কাছে যাওয়ার চেষ্টা করলো, হি মেড এভরি এফোর্ট টু গেট হোল্ড অফ হার ড্রেস। হ্যাঁ, টটো তখন চেষ্টা করলো তার ড্রেসটা, সেই আন্টের ড্রেসটা আঁকড়ে ধরার জন্য, and tear a hole in it, তারপর সেই ড্রেসে হোল মানে একটা ছিদ্র করার জন্য, তার মানে সেই ড্রেসটা সে নষ্ট করবে বা স্পয়েল করে দেবে। হ্যাঁ, সেটাই ছিল তার চেষ্টা। তারপর দেখো আরেকটা ঘটনা বা ইনসিডেন্ট টটো। ওয়ান ডে, একদিন কি হলো, অ্যাট লাঞ্চ টাইম মানে দুপুরে খাওয়ার সময়, এ লার্জ ডিশ অফ পোলাও স্টুড ইন দ্য সেন্টার অফ দ্য ডাইনিং টেবিল। হ্যাঁ, ডাইনিং টেবিল মানে খাওয়ার টেবিলে একটা বড় ডিশে পোলাও রাখা ছিল। We entered the room to find Toto stuffing himself with rice. হ্যাঁ, অথর বলছেন আমরা যখন লাঞ্চ করতে সেখানে গেলাম, দেখলাম টটো কি করছে, সেই পোলাওটা ঠেসে ঠেসে খাচ্ছে, মানে খুব আরাম করে খাচ্ছে। মাই গ্র্যান্ডমাদার স্ক্রিম, গ্র্যান্ডমাদার পোলাওয়ের এই অবস্থা দেখে উনি তো চিৎকার করে উঠলেন। অ্যান্ড টটো থ্রিউ এ প্লেট অ্যাট হার, আর তখন টটোর এত রাগ উঠলো গ্র্যান্ডমাদারের স্ক্রিম শুনে, সে কী করলো, একটা প্লেট গ্র্যান্ডমাদারের দিকে ছুঁড়ে মারলো। ওয়ান মাই আন্টস রাশ ফরওয়ার্ড, আর সেই ব্যাপারটা দেখে অথর বলছেন যে আমার একজন আন্ট উনি দৌড় লাগালেন টটোকে ধরার জন্য, টটোর দিকে দৌড় লাগালেন। and received a glass of water in the face, আর টটো তখন তার দিকে জল ভর্তি এক গ্লাস ছুঁড়ে মারল। When grandfather arrived, মানে came আসলেন, যখন গ্র্যান্ডফাদার সেখানে আসলেন, টটো picked up the dish of পোলাও, picked up মানে lift up বা তুলে নেওয়া, টটো সেই ডিশটাই পুরো তুলে নিল হাতে, and made his exit through a window, তারপর উইন্ডো দিয়ে মানে জানলা দিয়ে সে সেই ডিশ ভর্তি পোলাও নিয়ে বেরিয়ে পড়ল। We found him in the branches of the jackfruit tree. হ্যাঁ, আমরা তাকে তারপর দেখলাম সে একটা জ্যাকফ্রুট ট্রি মানে কাঁঠাল গাছের শাখায় বসা ছিল। The dish still in his arms, আর তার হাতে ছিল সেই পোলাও ভর্তি ডিশটা।
হি রিমেইন দেয়ার অল আফটারনুন, সেদিন সে পুরো আফটারনুন সেখানে বসে থাকলো, ইটিং স্লোলি থ্রু দ্য রাইস ডিটারমাইন্ড অন ফিনিশিং এভরি গ্রেন। হ্যাঁ, আস্তে আস্তে সে সেই পোলাওটা খাচ্ছিল, হ্যাঁ রিলিশ করে খাচ্ছিল, মনে হচ্ছিল এভরি গ্রেন মানে একটা কণাও, পোলাওর একটা কণাও সে ছাড়বে না, সমস্ত খেয়ে সে সাফ করে ফেলবে। অ্যান্ড দেন তারপর যখন খাওয়া হয়ে গেল, ইন অর্ডার টু স্পাইট গ্র্যান্ডমাদার, স্পাইট মানে ডিজায়ার টু হার্ট, গ্র্যান্ডমাদারকে আঘাত করা বা গ্র্যান্ডমাদারকে রাগিয়ে দেওয়ার জন্য, হু হ্যাড স্ক্রিম অ্যাট হিম, হ্যাঁ গ্র্যান্ডমাদার তো আগে টটোকে দেখে চিৎকার করে উঠেছিলেন পোলাওয়ের দুর্দশা দেখে, তাই গ্র্যান্ডমাদারের উপর রাগ ছিল টটোর, তাই গ্র্যান্ডমাদারকে বিরক্ত করার জন্য বা রাগিয়ে দেওয়ার জন্য হি থ্রিউ দ্য ডিশ ডাউন ফ্রম দ্য ট্রি, খাওয়ার শেষের পরে সেই খালি ডিশটা সে দেখো গাছ থেকে ছুঁড়ে মারল নিচের দিকে। অ্যান্ড চ্যাটার, চ্যাটার মানে সাউন্ড, উইথ ডিলাইট, হ্যাঁ সে আনন্দে আওয়াজ করতে লাগলো, সাউন্ড করতে লাগলো, when it broke into 100 pieces, যখন সেই ডিশটা নিচে পড়ে শত শত টুকরো হয়ে ভেঙে পড়লো, তখন সে আনন্দে মানে চিৎকার শুরু করলো, মানে জিনিস নষ্ট হওয়া দেখে সে আনন্দ পেল। তারপর দেখো ফাইনালি কি হলো, অবভিয়াসলি টটো ওয়াজ নট দ্য শর্ট অফ পেট উই কুড কিপ ফর লং। হ্যাঁ, লেখক বলছেন যে লাস্টে গিয়ে উনি বুঝেছেন যে টটোর মতো পেটকে ফর লং মানে বেশি দিন ঘরে বাড়িতে রাখা যে সম্ভব নয়, এটা আমরা বুঝতে পেরেছিলাম। ইভেন গ্র্যান্ডফাদার রিয়েলাইজ দ্যাট, হ্যাঁ বলছেন গ্র্যান্ডফাদারও রিয়েলাইজ মানে তিনিও বুঝতে পেরেছিলেন যে গ্র্যান্ডফাদার টটোকে এত ভালোবাসতেন, তিনি টটোকে ক্লেভার ভাবতেন, স্মার্ট ভাবতেন, তিনিও বুঝতে পারলেন টটোকে আর বাড়িতে রাখা যাবে না। উই ওয়ার নট ওয়েল টু ডু মানে ভেরি ওয়েলদি বা রিচ বা ধনী, হ্যাঁ আমরা এত ওয়েলদি ছিলাম না বা রিচ ছিলাম না। অ্যান্ড কুড নট অ্যাফোর্ড মানে সামর্থ্য, দ্য ফ্রিকুয়েন্ট মানে ঘন ঘন, হ্যাঁ আমাদের সামর্থ্য ছিল না এত ঘন ঘন, আমাদের লস হচ্ছিল, ক্ষতি হচ্ছিল, কি দেখো ডিশ ভাঙছিল, ক্লোথস কাপড়, কার্টেন্স পর্দা অ্যান্ড ওয়ালপেপার, বলছে যে সব এসব জিনিসপত্র সে ছিঁড়ে খুঁড়ে মানে একের পর এক জিনিস নষ্ট করে চলছিল। হ্যাঁ তাই সো গ্র্যান্ডফাদার ফাউন্ড দ্যাট দ্য টঙ্গা ড্রাইভার, তাই গ্র্যান্ডফাদার টটোর থেকে রেহাই পাওয়ার জন্য সেই টঙ্গা ড্রাইভারকে খুঁজে বার করলেন, অ্যান্ড সোল টটো ব্যাক টু হিম, আর টটোকে আবার তার কাছে বিক্রি করে দিলেন ফর অনলি 3 রুপিস, মাত্র 3 টাকায়। তিনি কিনেছিলেন 5 টাকায় আর বিক্রি করলেন 3 টাকায়, মানে তিনি লস করে হলেও টটো থেকেই মুক্তি পাওয়ার জন্য বা রেহাই পাওয়ার জন্য টটোকে টঙ্গা ড্রাইভার কাছে আবার বিক্রি করে দিলেন। ঠিক আছে, তাহলে এখানেই তোমাদের শেষ হলো দ্য অ্যাডভেঞ্চার্স অফ টটো। আজকে শেষ করলাম তাহলে এই পার্টটা।